নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমের সাদা টক বা সাদা অম্বলের একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি একটি কাঁচা আমের ছিলকে ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি, না হলে আমগুলো কালো হয়ে যাবে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। এবার কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলে আমি ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন হয়ে এলে কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি আমের টক বানাবো, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এরপর আমি আমগুলোকে তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমগুলোকে তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এখানে বেশ অনেকটাই জল দিয়েছি, কেননা আমি আমের টক বা আমের অম্বলটা একটু পাতলা করে বানাবো। এবার ঝোলটা একটু ফুটে আসলে গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ঝোলটাকে ফুটতে দেব। এতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটার বেশ পাঞ্চা ভাবটা কেটে গিয়ে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি সবটা দেব না, বেশি দিলে খেতে ভালো লাগবে না। 2 চামচের মতন সর্ষে পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিলাম। আর সাথে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে আধা চামচের মতন চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে বেশ ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও মিনিট 2-এর মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপর আমি একটু টেস্ট করে দেখব নুন আর মিষ্টিটা ঠিক আছে কি না। আমার ঝোলে নুন আর মিষ্টির পরিমাণটা আর একটু লাগবে। আমি টেস্ট অনুযায়ী আবারও সামান্য নুন আর হাফ চামচের মতন চিনি দিয়ে আরও বেশ ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই প্রচণ্ড গরমের সময়ে সাদা আমের টক বা সাদা আমের অম্বলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।